মধ্যপ্রাচ্যের পর এবার যুক্তরাষ্ট্রে হামলা করতে চায় ইরান, যে কোনো সময় স্থল অভিযানের হুমকি। মধ্যপ্রাচ্যে হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান, উপসাগরীয় অঞ্চলে একের পর এক মিসাইল হামলা। মোস্তফা খামেনিকে ইরানের নেতা হিসেবে মানবেন না ট্রাম্প, যুদ্ধ আরও দীর্ঘ হওয়ার হুমকি। বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়ে সমালোচনার মুখে রাষ্ট্রপতি, নেটিজেনদের কড়া সমালোচনা। এবং রমজানে সড়কেই ইফতার করছেন ট্রাফিক পুলিশ, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেই খুঁজছেন আত্মতৃপ্তি। আকাশপথে হামলা চালিয়ে ইরানকে কাবু করতে না পেরে স্থল অভিযানের ভয় দেখিয়ে আসছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ওয়াশিংটনের সেই জুজুর ভয়কে যেন পাত্তাই দিচ্ছে না খামেনির দেশ। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজির কাছে জানতে চায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে তারা উদ্বিগ্ন কিনা। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন ইরান এটার জন্য অপেক্ষা করছে। এমন উত্তরে বিস্মিত উপস্থাপক জানতে চান ইরান অপেক্ষা করছে, তখন আরাগজি আত্মবিশ্বাসের সাথে বলেন ইরান স্থল অভিযানের জন্য অপেক্ষা করছে, আর সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ বিপর্যয়। এদিকে সংঘাত বাড়লেও ইরান যুদ্ধবিরতির জন্য কোনো অনুরোধ করেনি বলে জানিয়েছেন আরাগজি। গত বছরের ইসরায়েলের সঙ্গে স্বল্প সময়ের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন সে সময়ও তেহরান যুদ্ধবিরতি চায়নি, বরং তখন ইসরায়েলি যুদ্ধবিরতির অনুরোধ করেছিল। তার মতে বর্তমান সংঘাতে ইরানের লক্ষ্য কেবল দেশের বিরুদ্ধে চালানো অবৈধ কর্মকাণ্ডের প্রতিরোধ করা। তিনি বলেন এই যুদ্ধে কোনো বিজয়ী নেই, প্রতিরোধ করতে পারাই আমাদের জয়। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করার কয়েকদিন পর তার এই মন্তব্য সামনে আসলো। মূলত যুক্তরাষ্ট্রের স্থল পথে হামলার হুমকির জবাবে তিনি এমন মন্তব্য করেন। আবারও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে বড় হামলা চালিয়েছে ইরান। কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ পুরো অঞ্চলে এই হামলার জেরে নেমে এসেছে আতঙ্কের ছায়া। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা। গত কয়েকদিনে এটি এই ধরনের দ্বিতীয় হামলার ঘটনা। একইভাবে হামলা হয়েছে বাহরাইনের রাজধানী মানামায় 2টি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে কুয়েতও জানিয়েছে হামলার কথা। দেশটির সেনাবাহিনী বলছে গত রাতে তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। রাজধানী কুয়েত সিটির দক্ষিণের একটি বিমান ঘাঁটির কাছে বিস্ফোরণ ও আগুনের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস সরকারি সূত্রের বরাতে জানিয়েছে নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কুয়েতের মার্কিন দূতাবাস। কাতার জানিয়েছে ইরানের ছোড়া 13টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে তারা। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র পড়েছে দেশটির জলসীমায়। সব মিলিয়ে ইরানের এই হামলা ইঙ্গিত দিচ্ছে উপসাগরীয় অঞ্চলকে পুরোপুরি পাল্টে দেওয়ার। বিশ্লেষকরা বলছেন তিলে তিলে গড়ে তোলা মধ্যপ্রাচ্যের পর্যটন খাত সহ অর্থনৈতিক অবস্থা মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা এই যুদ্ধ না থামলে দিন দিন আরো ক্ষতির মুখে পড়বে। মার্কিন জোটের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন কে হচ্ছেন দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা। কে ধরবেন হাল, কে কথা বলবেন আয়াতুল্লাহ আলী খামেনির মতো চোখে চোখ রেখে। তবে যাকে তাকে ইরানের সর্বোচ্চ নেতা বানানো হলে মানবেন না বলে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন তার সম্মতি ছাড়া ইরানের পরবর্তী নেতাকে মানবেন না। বিশেষত সর্বোচ্চ নেতা হওয়ার যাত্রায় এগিয়ে থাকা খামেনির ছেলে মোজতবা খামেনি তার নিকট অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে অবশ্যই জড়িত থাকতে হবে। খামেনির ছেলে আমার কাছে অগ্রহণযোগ্য, তাকে কোনোভাবেই মানা হবে না। আমরা এমন কাউকে চাই
যিনি ইরানে সম্প্রীতি এবং শান্তি আনবেন। ইরান যদি যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া উত্তরসূরি নিয়োগের চেষ্টা করে থাকে তবে তারা সময় নষ্ট করছে। খামেনির ছেলেকে দুর্বল আখ্যা দিয়ে বলেন, ইরানের নেতা যেই হোক তাকে প্রত্যাখ্যান করা হবে যদি সে পূর্ববর্তী নেতৃত্বের নীতি অব্যাহত রাখে। আর এমনটা হলে 5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে সংঘাতের ঝুঁকি থাকবে বলেও সতর্ক করেন তিনি। বাংলাদেশ জিন্দাবাদ। আলোচনা সমালোচনা যেন পিছু ছাড়ছে না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে। এবার তার মুখে শোনা গেল বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাঠ দিবস উপলক্ষে দেওয়া প্রধান অতিথির বক্তব্য শেষ করে তিনি বলেন, আপনাদের সবার সুস্থতা কামনা করছি, বাংলাদেশ জিন্দাবাদ। রাষ্ট্রপতির মুখে রাজনৈতিক দলের স্লোগান শোনার পর প্রতিক্রিয়াশীল হয়ে ওঠেন নেটিজেনরা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দ্রুত তা নিয়ে আলোচনা তৈরি হয়। ফেসবুক, ইউটিউবের ভিডিওর মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন, তিনি একজন রাষ্ট্রপতি, রাষ্ট্রের অভিভাবক, তিনি কোনোভাবেই একটি রাজনৈতিক দলের স্লোগান উচ্চারণ করতে পারেন না। আবার অনেকেই লিখেছেন, রাষ্ট্রপতির কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝে উঠতে পারছি না। আবার অনেকেই লিখেছেন, তার সামনে যা লেখা ছিল তিনি তাই পড়েছেন। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকার নিয়ে আলোচনায় আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার দেওয়া ওই সাক্ষাৎকারের কিছু কথার ওপর আপত্তি জানিয়ে তখন তাকে অপসারণের জন্য আইনি নোটিশও পাঠানো হয়। ঘড়ির কাঁটা ইফতারের সময় পার হয়েছে মিনিট 3 হলো। সূর্য পূর্বের আকাশে নিবু নিবু। এখনো ইফতারের কোনো দেখা নেই দায়িত্বরত ট্রাফিকের। তিনি এখনো ব্যস্ত সময় পার করছেন সড়কের শৃঙ্খলা ফেরাতে। এবার এক পুলিশ সদস্যকে এক হাতে ছোলা মুড়ি, অন্য হাতে পানির বোতল নিয়ে এগিয়ে আসতে দেখা গেল। চোখে চোখ পড়তেই তিনি ছোলা মুড়ি এগিয়ে নিয়ে আসলেন। তার কণ্ঠে ভেসে আসলো, এ ভাই এক মুঠ মুড়ি নেন। এ চিত্র রাজধানীর কারওয়ান বাজারের পান্থপথ মোড়ের। শুধুমাত্র এখানেই নয়, রাজধানীর বাংলা মোটর সহ সকল গুরুত্বপূর্ণ মোড়গুলোতেই চোখে পড়বে এমন দৃশ্য। শহরের সবাই যখন সারাদিনের অফিস শেষে পরিবারের সঙ্গে ইফতার করার জন্য ছুটছেন, তখন সেই ছুটে চলা মানুষগুলোর চলাচলকে শৃঙ্খলায় রাখতেই নিরলস কাজ করছে ট্রাফিক পুলিশ। পরিবারের সদস্যরাও মেনে নিছে যে আমাদের ছাড়া তাদের ইফতার করতে হবে। রাষ্ট্রীয় দায়িত্বেই তৃপ্তি খুঁজছেন দায়িত্বরত ট্রাফিক পুলিশরা। নিজের পরিশ্রম হলেও সবাইকে শান্তিতে বাসায় ফেরাতে পেরে আনন্দিত হন তারা। রাষ্ট্রীয় দায়িত্ব, এটার ভিতরে এক ধরনের তৃপ্তি আছে যে সবাই চলে যেতে পারে, আমার একটু সামান্য পরিশ্রম হলেও সবাই যেতে পারে, এটা এক ধরনের তৃপ্তি আর কি, মানসিক প্রশান্তি কাজ করে। কাজ করায় কষ্ট না পেলেও মানুষকে তাদের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানান এই ট্রাফিক। যেহেতু রাষ্ট্রীয় দায়িত্ব, কষ্ট করতে হবে, কিন্তু মানুষ আসলে বোঝে না। মানুষ মনে করে যে আসলে আমরা কাজ করি না, কিন্তু আমরা কাজ করি, কিন্তু রাস্তায় গাড়ির প্রচণ্ড প্রেসার হওয়ার কারণে প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে। দায়িত্বের কঠিন বাস্তবতায় ত্যাগ আর মানবিকতার এক নীরব প্রতিচ্ছবি ট্রাফিক পুলিশ। সাইফুল ইসলাম, এনপিবি নিউজ।